दयाले श्री गुरु अश्विनी कुमार गोस्वामी प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल बोल हरि मधुर प्रेम ध्वनि को श्रादे श्री कृष्ण बोल प्रभु निताई चैतन्य प्रभु श्री श्री चैतन्य चरितामृत आदि लीला तृतीय परिच्छेद। श्री चैतन्य प्रभु के वंदना करी तार चरण आश्रय करले अज्ञजन शास्त्र थेके सिद्धांत ग्रहण करते पारे खनि थेके मणि चयनेर मतो। कि बोलছেন? श्री चैतन्य महाप्रभु के वंदना करी अर्थात श्री चैतन्य महाप्रभु के वंदना करते बला हयेछे। जे कोनो काजे जे कोनो समय चैतन्य महाप्रभुर शरण निये काज शुरू करले तार आश्रय निये काज शुरू करले अज्ञ जन शास्त्र थेके सिद्धांत ग्रहण करते पारे अर्थात जिनी अज्ञ व्यक्ति जिनी परीक्षार खाताय बा विभिन्न जायगाय जिनी आटके जाच्छेन तिनिओ सेई कठिन कठिन प्रश्नेर उत्तरगुलो चैतन्येर शरण निले तिनी सेइगुलो अनायासेई करते पारेन अर्थात खनि थेके मणि चयनेरই मतो। ताई बला हयेछे श्री चैतन्य महाप्रभुर चरण आश्रय नेওয়ার জন্য। जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तबिंद। तृतीय श्लोकेर अर्थ कइल विवरण चतुर्थ श्लोकेर अर्थ शोनो भक्तगण। पूर्ण भगवान कृष्ण बजेन्द्र कुमार गोलकेते ब्रजेर शहर नित्य विहार। पूर्ण भगवान बजेन्द्र कुमार ताहले एई बजेन्द्र कुमार कृष्ण बजेन्द्र कुमार तिनी के तिनी हच्छेन पूर्ण भगवान गोलके ब्रजेर शहर नित्य विहार करें। ब्रह्मार एक दिनेते हो एक बार अवतीर्ण होया करें प्रकट विहार अर्थात ब्रह्मार जखन एक दिन परिपूर्ण हय तखनी এই बजेन्द्र कुमार अवतीर्ण हইয়া कि करें प्रकट विहार करें अर्थात এই भक्तদের संगे इष्टगोष्ठी करे तिनी जगते नाम प्रेम भक्ति प्रचार करें। सत्य त्रेता दापर कलि चारि युग जानी সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। বলছে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি সেই চারি যুগে দিব্য এক যুগ মানি অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে এক যুগ বলা হয়েছে। এটা কি কেমন যুগ? দিব্য যুগ। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এইরকম কতগুলো ৭১ চতুর্যুগে এভাবে ৭১
চতুর্যুগে, অর্থাৎ 4টে করে যোগ যদি হয় তাহলে 71 গুণ 4, তাহলে কতগুলো যুগ হলো? তাই এইভাবে 71 চতুর্যুগে 1 মন্বন্তর হয়, আর 14 মন্বন্তর, এভাবে 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন হয়। তাহলে কত বছর পরে, কত কোটি কোটি বৎসর পরে কি করেন গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? অবতীর্ণ হন জগতে, নাম প্রেম প্রচার করার জন্য তিনি অবতীর্ণ হন। বৈবশত নামেই সপ্তমন্বন্তর, 27 চতুর্যুগে তাহার অন্তর। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে, ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে, অষ্টাবিংশ অর্থাৎ 18 চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারিরস, চারি ভাবের ভক্ত কৃষ্ণ তার বশ। তাহলে প্রভু কিসে বসন? দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার, এই চারি রস আস্বাদন করে তিনি কি হন? ভক্তের কাছে বশ হন। দাস হইয়া পিতা মাতা কান্তাগণ লইয়া, ব্রজে ক্রিয়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। যথেচ্ছা বিহরি কৃষ্ণ করে অন্তর্দান, অন্তর্দানে করি মনে করে অনুমান। তাহলে এই যে দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রিয়া করেন কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া, অর্থাৎ ব্রজে শ্রীকৃষ্ণ কিভাবে লীলা করলেন, অর্থাৎ তখন প্রভুর দাস সখা পিতা মাতা, প্রভু পিতা মাতা তখন ছিল, তারপরে দাস সখা সখী ছিল, এবং কান্তাগণ প্রভুর যে সখী, তাদেরকে নিয়ে প্রভু কী করলেন? সেই সময় ব্রজে ক্রিয়া করলেন, অর্থাৎ সেই সময় তাদের নিয়ে প্রভু এই জগৎকে কিভাবে প্রভুকে পেতে হয় সেই ভক্তি শিক্ষা দান করলেন। তারপরে কি করলেন? তিনি যখন যেখানে খুশি তিনি চলে যেতেন, অন্তর্ধান হয়ে যেতেন। তো এই অন্তর্ধান হয়ে তিনি মনে মনে ভাবলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। প্রভু তখন ভাবলেন দাপরে যে চিরকাল তো আমি কাউকেই প্রেমদান করিনি, অর্থাৎ সত্য ত্রেতা দাপর এই 3 যুগে প্রভু প্রেম দান করেননি। তাই প্রভু ভাবছেন যে জগতে ভক্তি বিনা তো জগতের কোনো স্থিতি নেই, অর্থাৎ কোনো জীবের কোনো উদ্ধার নেই। তাই এই জীবকে উদ্ধার করতে গেলে প্রভুর কি দরকার? ভক্তি, প্রেম ভক্তি দান করার প্রয়োজন। তাই তিনি কি করলেন? প্রেম ভক্তি দান করার জন্য তিনি কি করলেন? এই কলিযুগে তিনি অবতীর্ণ হইবেন। তাই তিনি মনে মনে ভাবলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি
ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। প্রভু দেখলেন ভক্তি বিনা জগতের কোনো উদ্ধার নেই, কোনো জীবের উদ্ধার নেই। সকল জগতে মোরে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ বা পাইতে নাহি শক্তি। বিধি ভক্তি বলছে, বিধি ভক্তিতে প্রভু দেখলেন বিধি ভক্তিতে প্রভুকে পাওয়া যায় না। বিধি ভক্তি কি? অনুরাগ শূন্য হইয়া শাস্ত্রের শাসনে নরক ভয় নিবারণের জন্য যেই ভজন তাকে বলা হয় বিধি ভক্তি। তাহলে বিধি ভক্তি কি? অনুরাগ শূন্য হইয়া, অর্থাৎ প্রভুর প্রতি কোনো অনুরাগ নেই, অর্থাৎ শাস্ত্রের ভয়, যমের ভয়, নরক যাতনার ভয়ে এই যে শাস্ত্রের অনুশাসন, এই অনুশাসনে যেই ভজনা সেটাকে বলা হয় বিধি ভক্তি। তাহলে এই বিধি ভক্তিতে কি বলছে? প্রভুকে পাওয়া যায় না। তাই প্রভু ভাবলেন বিধি ভক্তি যখন পাওয়া যায় না, তাহলে প্রেম ভক্তি জীবকে দান করা প্রয়োজন। ঐশ্বর্য গানে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। বলছে ঐশ্বর্য গানে সব জগৎ মিশ্রিত, অর্থাৎ এই জগতের যত জীব আছে ঐশ্বর্য গানে কি মিশে আছে, তাদের ঐশ্বর্য অর্থাৎ ধন সম্পদ এসবের দিকে তাদের আকর্ষণ। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত, অর্থাৎ এই যে ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। শ্রীকৃষ্ণকে কি বলছে? ততক্ষণই আত্মীয় ভাবিয়া ভালোবাসা যায় যতক্ষণ মনে তাহার ঐশ্বর্যের বিষয় উদিত না হয়। তাহলে এই যে ঐশ্বর্য প্রেমটা কি? যে শ্রীকৃষ্ণকে ততক্ষণই আত্মীয় ভাবিয়া ভালোবাসা যায় যতক্ষণ মনে তাহার ঐশ্বর্যের বিষয় উদিত না হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতিকে ক্ষুদ্র জীব আপনার জন বলিয়া ভাবিতে এবং ভালোবাসিতে পারে না। সুতরাং ভগবান ঐশ্বর্য গানশূন্য প্রীতিরই অভিলাষী, কারণ সেই প্রীতিই যথার্থ প্রীতি। অর্থাৎ ঐশ্বর্য গান, অর্থাৎ ঐশ্বর্য গান থাকলে প্রভুকে কি? প্রভুর প্রতি সেই প্রেম ভক্তিটা আসে না, সেই প্রেম ভক্তিটা আসে না। তাই বলছে ঐশ্বর্য গান শূন্য, অর্থাৎ ঐশ্বর্য অর্থাৎ মনের মধ্যে যে অভিমান, অহংকার, সম্পদের যে আকর্ষণ, এগুলোতে শূন্য হয়ে প্রীতি অর্থাৎ প্রভুর প্রতি যে শ্রদ্ধা ভক্তি, যার অভিলাষ, সেটাই হচ্ছে যথার্থ প্রীতি। তাই বলছে ঐশ্বর্য গানে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। প্রভু প্রীতি লাভ করেন না, অর্থাৎ এই ঐশ্বর্য গান মনের মধ্যে থাকলে প্রভুর প্রতি প্রীতি অর্থাৎ শ্রদ্ধাভক্তি জন্মায় না। ঐশ্বর্য গানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পায়া। ঐশ্বর্য গানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পায়া। শাস্তি সারূপ্য আর
সামীপ্য সালোক্য সাজুর্জনালয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। কি বলছে? শাস্তি অর্থাৎ সমান ঐশ্বর্য প্রাপ্তি। সারূপ্য কথার অর্থ হচ্ছে সমান রূপ প্রাপ্তি। আর সামীপ্য হচ্ছে সমীপে অবস্থান প্রাপ্তি। সালোক্য হচ্ছে সমান লোকপ্রাপ্তি। সাযুজ্য হচ্ছে ভগবানে লয় প্রাপ্তি। তাহলে এই জন্যই বলছে যে শাস্তি কথার হচ্ছে সমান ঐশ্বর্য প্রাপ্তি, আর সারূপ্য কথার অর্থ হচ্ছে সমান রূপ প্রাপ্তি। সামীপ্য হচ্ছে সমীপে অর্থাৎ নিকটে অবস্থান প্রাপ্তি। সালোক্য হচ্ছে সমান লোকপ্রাপ্তি, আর সাযুজ্য ভগবানের লয় প্রাপ্তি। তো এই সকল প্রাপ্তির মাধ্যমে ভগবত প্রাপ্তির থেকে আরও উৎকৃষ্ট জিনিস রয়েছে, সেইটা প্রভু বলেছেন। কি বলেছেন? যোগ ধর্ম প্রবাহিতুম নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। বলছে যুগ ধর্ম প্রবর্তন করব নাম সংকীর্তন। অর্থাৎ যুগ ধর্ম কী হবে? নাম সংকীর্তন প্রবর্তন করব। চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। চারি ভাব কি? অর্থাৎ দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এই চারি ভাব নিয়ে কে আসলেন? শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই জন্যই প্রভু বলছেন ঐশ্বর্য জ্ঞানে প্রভুকে পাওয়া যায় না, অর্থাৎ প্রভুর প্রতি সেই প্রীতি জন্মায় না। সেই জন্য তিনি কি করলেন? অর্থাৎ এই কলিযুগে নাম সংকীর্তন প্রবর্তন করলেন। কি? যুগ ধর্ম। অর্থাৎ এই কলিযুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন। অর্থাৎ নাম সংকীর্তনেই একমাত্র জীবের মুক্তি, অর্থাৎ জীব প্রভুর শ্রীচরণে স্থান পাবে একমাত্র নাম সংকীর্তনে। আর সেটাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিকালে নবদ্বীপে অবতীর্ণ হইয়া সেই নাম প্রেম প্রচার করলেন। কিভাবে করলেন? চারি ভাব। অর্থাৎ সেই চারটে ভাব কি? দাস্য অর্থাৎ প্রভুকে দাসরূপে যারা প্রতিনিয়ত প্রভুর পাশে সেবা করেছেন সেইটাকে বলা হয় দাস্যরূপ। অর্থাৎ প্রভুর সঙ্গে থেকে প্রভুর সেবা যত্ন যারা করেন সেইটাকে বলা হয় দাস্যরূপ। আর সখ্য অর্থাৎ যে সকল ভক্তদের সঙ্গে প্রভুর সখ্যতা, অর্থাৎ প্রভু তাদেরকে ভাই বন্ধু বলে সম্বোধন করেছেন, সেটা কি? সখ্য ভাব, অর্থাৎ বন্ধুর মতো। বাৎসল্য অর্থাৎ বাৎসল্যটা কি? পিতা পুত্র। পিতা পুত্র, পিতা যেমন পুত্রকে না দেখলে কখন পুত্রকে দেখবেন, আবার ছোট শিশু বালক পিতাকে না দেখলে যেমন প্রাণ ছটফট করে, পিতাও যেমন সন্তানকে কখন এসে আলিঙ্গন দেবেন, এইটা হচ্ছে কি? বাৎসল্য। অর্থাৎ প্রভুর প্রতি এই বাৎসল্যটাই হচ্ছে ভক্তি। তাহলে চারটে ভক্তির কথা বলা হয়েছে। তাহলে চার ভক্তির মধ্যে হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। অর্থাৎ প্রভুর সঙ্গে এই যে মধুর সম্পর্ক, মধুর সম্পর্ক কার সঙ্গে হয়? প্রভুর সঙ্গে হয়। তো এই যে মধুর ভাবনা, মধুর সম্পর্ক, কখন প্রভুর দর্শনে যাব? যেমন গোপীরা, রাধা প্রভুর বাঁশির সুর শুনলে সংসারের সমস্ত কর্ম ফেলে দিয়েই
প্রভুর দর্শনে চলে যেতেন, প্রভুর সঙ্গে রাসে অংশগ্রহণ করতেন। তাহলে এই যে মধুর ভাব, তো এই চারটি ভাব প্রভু এই নাম সংকীর্তনের মধ্য দিয়ে প্রভু কি করলেন? প্রচার করলেন যে এই চারটি ভাব প্রয়োজন। অর্থাৎ এই চারটি ভাবে নাম সংকীর্তন করলে জীবের আর কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে না, কোনো কিছু তার অভাব থাকে না, সমস্ত প্রাপ্তি হয়ে থাকে।